আজকে আমরা এমন ইংরেজি ৩০টি বাক্য শিখব, যা শিখলে আমরা সারাদিনের আমাদের কথাবার্তা এই ৩০টি বাক্যের মাধ্যমে বলতে পারবো। এই ৩০টি বাক্য জানলে আপনি সারাদিনে এই আপনার কথাবার্তা বলতে পারবেন। চলুন আমরা শিখে নিই। এবং ৩০টি বাক্য খুবই সহজ। আপনারা অনেকেই হয়তো অনেকগুলো বাক্যই পারেন। প্রথমটা হচ্ছে শুভ সকাল। প্রথমটা হচ্ছে শুভ সকাল, এর মানে হচ্ছে গুড মর্নিং। এটা আমরা সবাই পারি। আচ্ছা, এরপর হচ্ছে তাড়াতাড়ি ওঠো। তাড়াতাড়ি ওঠো ইংরেজিতে বলি আমরা কি, ওয়েক আপ আর্লি, গেট আপ আর্লি, গেট আপ আর্লি। ৩ নাম্বারটি হচ্ছে তোমার দিনটি শুভ হোক। হ্যাভ এ নাইস ডে। হ্যাভ এ নাইস ডে মানে তোমার দিনটি শুভ হোক। আমি এখন আসছি। আই এম কামিং নাও। আমি এখন আসছি আমরা ইংরেজিতে বলতে পারি আই এম কামিং নাও। এরপর হচ্ছে একটু অপেক্ষা করো। আমরা ইংরেজিতে বলতে পারি ওয়েট এ মিনিট অর ওয়েট আ মোমেন্ট। একটু অপেক্ষা করো মানে ওয়েট এ মিনিট অর ওয়েট এ মোমেন্ট। তুমি কি তৈরি? ৬ নাম্বারটা হচ্ছে তুমি কি তৈরি? আর ইউ রেডি? আর ইউ রেডি? হ্যাঁ, আমি তৈরি। ইয়েস, আই এম রেডি। ইয়েস, আই এম রেডি। মনে রাখবেন, আই অ্যাম আমরা সাধারণত বলতে কি, বাট এর উচ্চারণ হবে আম রেডি। ৮ নাম্বারটা হচ্ছে চলো যাই। চলো যাই এর ইংরেজি কি হচ্ছে? লেটস গো। লেটস গো মানে চলো যাই। আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে, করতে হবে। এখানে ব্যবহৃত হয় হ্যাভ টু। যেমন আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। ওকে। যাও অ্যান্ড পড়তে বসো। যাও অ্যান্ড পড়তে বসো। ইংরেজিতে কি হবে? গো অ্যান্ড স্টাডি। গো অ্যান্ড স্টাডি। ওকে। এই ১০টা মূলত অনেক সহজ ছিল, যেটা আমাদের প্রতিদিন প্রায় ব্যবহার করা লাগে। তো চলুন আমরা পরের ১০টা শিখে নিই। প্রথমটা হচ্ছে কথা বলা বন্ধ করো। স্টপ টকিং। কথা বলা বন্ধ করো মানে স্টপ টকিং। মনোযোগ দাও। পে অ্যাটেনশন। মনোযোগ দাও। পে অ্যাটেনশন। আস্তে বলো, আস্তে কথা বলো। স্পিক সফটলি অর স্পিক স্লোলি। মানে যখন আমরা বলি, কাউকে বলি না যে আস্তে আস্তে কথা বলো বা আস্তে আস্তে কথা বলো। স্পিক সফটলি বা স্পিক স্লোলি। একটু পলাইটলি বলা যায় প্লিজ স্পিক স্লোলি। ১৪ নম্বর হচ্ছে আমার কথা শোনো। লিসেন টু মি। এটা খুবই সহজ, মোটামুটি আমরা অনেকেই পারি। বাট আমাদের দৈনন্দিন জীবনে এটা অনেকবার ব্যবহৃত হয়। লিসেন টু মি, আমার কথা শোনো। আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। আই সি অর আই আন্ডারস্ট্যান্ড। অথবা বলতে পারি আই গেট ইট। আই গেট ইট। আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, ১৬ নম্বরটা হচ্ছে আমি এটা জানি। আই নো ইট। আই নো ইট। আমি এটা জানি। আমি এটা জানি না। আই ডোন্ট নো। অথবা আই ডোন্ট নো ইট বললেও হবে, সমস্যা নেই। আমি এটা জানি না, আই ডোন্ট নো। কোনো সমস্যা নেই, নো প্রবলেম। কোনো সমস্যা নেই, নো প্রবলেম। চিন্তা করো না, ডোন্ট ওরি। চিন্তা করো না, ডোন্ট ওরি। ২০ নম্বরটা হচ্ছে এটা আবার করো। দুইটাকেই। এটা আবার করো, দুইটাকেই। দেখুন বাক্যগুলো কিন্তু খুবই সহজ, বাট এই কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেকবার বলতে হয়। তাহলে আমরা শেষে ১০টা শিখে নিই। তুমি কেমন আছো? এটা খুবই সহজ। হাউ আর ইউ? হাউ আর ইউ? তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। ইয়া, আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। সব ঠিক আছে তো? ইজ এভরিথিং ওকে? আমাদের প্রায় এটা বলা লাগে দৈনন্দিন জীবনে। সব ঠিক আছে তো? ইজ এভরিথিং ওকে? কি হচ্ছে এখানে? হোয়াটস গোয়িং অন হিয়ার? মানে একটা সমস্যা দেখে বলে কি হচ্ছে এখানে?
What's going on here? 25 নম্বর হচ্ছে তোমার কিছু লাগবে? তোমার কি কিছু লাগবে? Do you need anything? তোমার কি কিছু লাগবে? Do you need anything? আমাকে সাহায্য করো, help me or give me a hand. আমাকে সাহায্য করো, help me. আমরা সচরাচর বলি help me, please help me. লজ্জা পেও না, ইংরেজি হচ্ছে don't be shy. লজ্জা পেও না, don't be shy. নিজেকে বিশ্বাস করো, believe in yourself. নিজেকে বিশ্বাস করো, believe in yourself. পরে কথা হবে, talk to you later. পরে কথা হবে, talk to you later. শেষে 30 নম্বর হচ্ছে শুভরাত্রি, গুড নাইট। এই 30টা কথা আমরা সারাদিনে অনেকগুলো বলে থাকি, রিপিটেড সেন্টেন্স এগুলো। আমরা যদি এগুলা ভিডিওটা আরেকবার দেখি, প্র্যাকটিস করি, আমাদের এটা অলরেডি হয়ে যাবে, অনেকেরই অলরেডি হয়ে গেছে। সুতরাং আপনাদের কাজ হচ্ছে যাদের এখনো মনে হচ্ছে যে কিছু নতুন পেয়েছেন, তারা ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং স্পিকিং শেখার জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, সেটা হচ্ছে আপনার মানে প্রথম মনে মনে কথা বলবেন, মানে যেটা ভাববেন সেটাই একটু ইংরেজিতে ভাবার ট্রাই করবেন, এবং এভাবে আস্তে আস্তে আপনাদের স্পিকিং স্কিলটা বিল্ড হবে। আর যদি আপনারা স্পিকিং ইংলিশ নিয়ে একটু আগ্রহী হন বা ইংলিশে স্পিকিং করার জন্য আগ্রহী হন, তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।